হ্যালো এভরিওয়ান, আমি মন্দিরা ফ্রম সিমলা। আমি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর। দুর্গাপুরে যে এত সুন্দর করে সরস্বতী পুজোর প্যান্ডেল হয়, সত্যি আমার একদম জানা ছিল না। এই মা সরস্বতীকে দেখুন, কত বড় মা সরস্বতী, সত্যি এর আগে আমি কখনো দেখিনি। দুর্গা মায়ের, কালী মায়ের অনেক বড় বড় মূর্তি দেখেছি, কিন্তু সত্যি মা সরস্বতী মায়ের মূর্তি এত বড় আমি আগে কখনো দেখিনি। এরপরে চলে এসেছিলাম আবার অন্য একটা প্যান্ডেল হপিং করতে। দুর্গাপুরে তো দুর্গাপুজো খুব ভালোভাবে হয়। যখন আমি দুর্গাপুরে থাকতাম প্রচুর প্যান্ডেল হপিং করেছি, কিন্তু যখন থেকে সিমলায় চলে গেছি আর দুর্গাপুজোয় আসা হয় না। প্যান্ডেলটা কি দারুণ লাগছে, বুঝতেই পারছি না যে দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে এসেছি না মা সরস্বতী মায়ের প্যান্ডেল দেখতে এসেছি। দুর্গাপুজোয় তো আমি আসতে পারি না সিমলা থেকে, কিন্তু সরস্বতী পুজোয় এসে মনে হচ্ছে আমি দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে এসেছি। প্যান্ডেলের ভেতরটা এত সুন্দর, এত সুন্দরভাবে কারুকার্য করা আছে, অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা। এই প্যান্ডেলটা কোন জায়গায় হয়েছে আমি ঠিক জানি না, তবে যারা দুর্গাপুরে থাকেন বা যারা দুর্গাপুরের এই প্যান্ডেলটা দেখেছেন তারা তো অবশ্যই দেখে বুঝতে পেরে গেছেন এই প্যান্ডেলটা কোথায় হয়েছে। এখানে মায়ের মুখটা একবার দেখুন, এত মিষ্টি মায়ের মুখটা, খুব সুন্দর লাগছে। প্যান্ডেলটা চারিদিকটা এত সুন্দর সাজানো, ভীষণ সুন্দর লাগছে, পুরো নিখুঁত কারুকার্য। এখানে বিভিন্ন ধরনের পাখা, কুলো, মাটির কলসি, এই সব কিছু দিয়ে পুরো প্যান্ডেলটা ডেকোরেশন করা আছে। ভীষণ সুন্দর লাগছে এই প্যান্ডেলটা দেখতে। আপনারাও প্যান্ডেলের চারিদিকটা ভালো করে একবার ঘুরে দেখে নিন। আমার তো সরস্বতী পুজো খুব ভালোভাবে কেটেছে। আপনাদের সরস্বতী পুজো কেমন কাটলো, কতগুলোই বা প্যান্ডেল দেখলেন, বা কিভাবে সরস্বতী পুজো কাটালেন, আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না। সরস্বতী পুজোর পরের দিন ভিজে ভাত বা কলাই সিদ্ধর অনুষ্ঠান তো আমার শ্বশুরবাড়িতে আছে। আপনাদের কার কার বাড়িতে এই অনুষ্ঠান আছে, আমার তো ভীষণ ভালো লাগে। এবারে সরস্বতী পুজোর প্যান্ডেল দেখে দুর্গা পুজোতে প্যান্ডেল না দেখার দুঃখটা অনেকটাই কম হয়ে গেল। সিমলাতেও সরস্বতী পুজো করা হয়। সিমলা কালীবাড়ি তো বাঙালি মন্দির, সেই কারণে বাঙালির যে কোনো অনুষ্ঠান সিমলা কালীবাড়িতে হয়ে থাকে। দুর্গা মায়ের মূর্তি বানানোর সঙ্গে সঙ্গে মা সরস্বতী মূর্তিও বানিয়ে রেখে দেওয়া হয়। এই প্যান্ডেলটা তো ঘোরা হয়ে গেছে, চলুন আপনাদেরকে আরও একটা খুব সুন্দর প্যান্ডেল ঘুরিয়ে নিয়ে আসি। চলে এসেছি আমরা আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা হয়েছে পুরো জলের ওপরে, বোট বা নৌকো বানানো। চলন্তিকা অ্যাথলেটিক ক্লাব। জলের ওপর এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর কারুকার্য, ভাবা যায় ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আমার তো 3টে প্যান্ডেল খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনাদের এই প্যান্ডেলগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরে, আর এখানে আছে মা, সবাই মাকে দর্শন করে নিন। আমরা বেরিয়ে গেলাম এবার প্যান্ডেল থেকে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।